إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكروا الله كثيرا لعلكم تفلحون الحمد لله সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদে এসে বসার তৌফিক দান করলেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের জুমার খুতবার আলোচ্য বিষয় সকাল সন্ধ্যা জিকিরের গুরুত্ব, ফজিলত, প্রয়োজনীয়তা। আল্লাহ যেন আমাদেরকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। জিকির হলো এমন একটি ইবাদত যেটা বান্দার দুনিয়া এবং আখিরাতে নিরাপত্তা দান করে, বলি সুবহানাল্লাহ। জিকির কেউ যদি আল্লাহর দেওয়া নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী করতে পারে তাহলে সে দুনিয়াতেও নিরাপদ থাকবে, আখিরাতেও নিরাপদ থাকবে। আমরা বলি সুবহানাল্লাহ। সূরা আনফালের 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াজকুরুল্লাহ কাসীরা, তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। জিকির শব্দের অর্থ স্মরণ। জিকির শব্দের অর্থ কি? স্মরণ। তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফলকাম হতে পারো। সুবহানাল্লাহ। তাহলে যারা জিকির করবে এরা সফল হবে। এরপরে সূরা রদের 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো আল্লাহর স্মরণের মাধ্যমে, আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরগুলি প্রশান্তি পায়। বলি সুবহানাল্লাহ। অন্তর প্রশান্তি পায় কিসে? খাওয়া দাওয়া। কি বলেন? খাওয়া দাওয়া? জি না। মনে রাখবেন, মানুষের দেহ তৈরি করা হয়েছে মাটি দ্বারা, আর এই দেহকে প্রশান্ত রাখার জন্য, সুস্থ রাখার জন্য, সব দিক থেকে ভালো রাখার জন্য এটার যাবতীয় খোরাক আছে মাটিতে। দেহ তৈরি হয়েছে কি দ্বারা? মাটি দ্বারা। দেহ তৈরি হয়েছে কি দ্বারা? মাটি দ্বারা। আর এই দেহকে সব দিক থেকে ভালো রাখার যত কিছু দরকার সব আছে কোথায়? মাটিতে। মানে মাটি থেকেই এটার সব চাহিদা পূরণ করা যায়। কিন্তু আত্মা তৈরি হয়েছে কি দ্বারা? আল্লাহ বলছেন ওয়ায়াসআলুনাকা আনির রূহ, হে নবী আপনাকে তারা জিজ্ঞাসা করবে রূহ, আত্মা সম্পর্কে। কুলির রূহু মিন আমরি রব্বি, আপনি বলুন যে রূহ হলো আমার রবের একটা আদেশ মাত্র। রূহ কি? রবের একটা আদেশ। রূহ হলো রবের আদেশ। আসছে কোথায় থেকে? আমাদের আত্মা, এটা আসছে কোথায় থেকে? রবের কাছ থেকে। রূহ আসছে কোথায় থেকে? আল্লাহর কাছ থেকে। তো এই আত্মাকে শান্ত রাখতে চাইলে, সুস্থ রাখতে চাইলে, সব দিক থেকে ভালো রাখতে চাইলে ওই
জিনিস পাঠিয়ে দিয়েছেন আত্মাকে সঠিক রাখার জন্য, সেটার নাম কি? আল কোরআনুল কারীম, কোরআন শরীফ। কোরআন শরীফ উপমহাদেশে একটা নাম দিয়ে দিল কোরআন শরীফ। কোরআনুল কারীম, হাদিস সবগুলো পড়লেও কোরআন শরীফ, শরীফ শব্দটি পাওয়া যাবে না। কোরআনুল কারীম, কোরআনুল হাকিম, কোরআনুল মাজিদ, কোরআনুল মুবিন, শরীফ নাম নাই। বুখারীর নাম ছিল সহিহুল বুখারী, সেটা উপমহাদেশের নাম হয়ে গেল বুখারী শরীফ। বুঝতে পারছেন তো? শরীফের ইতিহাস আছে, সর্বশেষ ইতিহাস হলো ট্রান্সজেন্ডার, জানেন তো, শরীফ থেকে শরীফা। তো বলছিলাম, এখানে আবার কেউ মনে করবেন না যে কোরআন শরীফ বললে গুনাহ হবে, গুনাহ হবে না, কিন্তু নামটা অর্ধেক কোরআন হাদিসের আর অর্ধেক মানুষের দেওয়া। এই জন্য আমরা কোরআনুল কারীমকে আল্লাহ যেই যেই নাম দিয়েছেন সেই নামে বলাটাই আমাদের জন্য সবচাইতে ভালো। কোরআনুল কারীম, কোরআন মাজিদ, কোরআনুল হাকিম, কোরআনুল মুবিন, এভাবে কোরআনের নাম রয়েছে। তো বলছিলাম, আত্মা শান্ত রাখতে চাইলে কোরআনুল কারীম থেকে এটার ট্রিটমেন্ট নিতে হবে। আর আল্লাহ বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো আল্লাহর স্মরণ, আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরগুলি প্রশান্তি পায়। বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা নারী পুরুষ সকলকে উদ্দেশ্য করে বলছেন, ওয়াযাকিরিনাল্লাহা কাসীরান ওয়াযাকিরাত, নারী এবং পুরুষ যারা আল্লাহকে স্মরণ করে, এরা আল্লাহকে যেন বেশি বেশি স্মরণ করে, নারী পুরুষ সকলেই যেন জিকির বেশি বেশি করে। আ'আদাল্লাহু লাহুম মাগফিরাহ, যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করবে মানে জিকির করবে। দেখেন, যত আয়াত দেখবেন, যত হাদিস দেখবেন, সবগুলোতে পাবেন জিকিরিল্লাহ। কার স্মরণ? কার স্মরণ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোনো জিকির পাবেন না। জিকির একমাত্র কার নামে? সুবহানাল্লাহ। এখানে আল্লাহর নাম আছে না? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যত জিকির আছে সব কার নামে? কিন্তু এখন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে তো জিকির হয়, তো হয়ই, পাশাপাশি নেতাদের নামেও জিকির হয়। জিকির মানে কি? স্মরণ। জিকির মানে কি? আপনি নামাজের পরে 33 বার আপনি আমি বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তাই না? এরকম মানুষে আরেক মানুষের বারবার এইভাবে জিকির করে না? করে। তো বলছিলাম যে আল্লাহ বলছেন নারী পুরুষ এদের মধ্য থেকে যারাই আল্লাহর জিকির বেশি বেশি করবে, আল্লাহ তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন ক্ষমা। বলি সুবহানাল্লাহ। মানে যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করবে, জিকির করবে, আল্লাহ তাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। ওয়া আজরান আযীমা, এবং তাদের জন্য রয়েছে সবচাইতে বড় পুরস্কার। বলি সুবহানাল্লাহ। জিকির কাদের কাজ বলেন তো? জিকির এই আমলটা কাদের বেশি করা উচিত? মানে এটা আহলে হাদিসের দ্বারা করা দরকার নাই, ঠিক কিনা? আমাদের কি করতে হবে? এটা শুধু হানাফিরা করলেই চলবে, ঠিক কিনা? কথা বলেন। এটা শুধু হানাফিদের কাজ, এটা আহলে হাদিসের কাজ না, ঠিক কিনা? জি না। কোরআনুল কারীম এটা নির্ধারিত কোন দলের না। কোরআনুল কারীম আহলে হাদিসের যেই কোরআন, হানাফিদেরও একই কোরআন। তাহলে যারাই আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে বড় ধরনের পুরস্কার চায়, তার পরিচয় আহলে হাদিস হোক আর হানাফি হোক, তাকে আল্লাহর জিকির বেশি বেশি করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমিন আসতে বলেন। আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, তোমরা যদি আমি আল্লাহর জিকির করো, আমি তোমাদের জিকির করি। বলি সুবহানাল্লাহ। আপনি আমি যদি আল্লাহর জিকির করি, তাহলে আল্লাহ আমার জিকির করে, আপনার জিকির করে। আমরা জিকির করি সুবহানাল্লাহ দিয়ে, আর আল্লাহ তাআলা জিকির কিন্তু আবার সুবহানাল্লাহ দিয়ে বলবে। আল্লাহ তাআলা ওই বান্দার নামটা ফেরেশতাদের সামনে নিয়ে বলেন, দেখো আমার বান্দারা আমাকে কত স্মরণ করতেছে। সুবহানাল্লাহ।
তাহলে আমাদের জিকির যদি আমরা জিকির করি তাহলে আল্লাহ আমাদের স্মরণ করবেন, আর যদি আমরা আল্লাহ থেকে ভুলে যাই তাহলে আল্লাহ আমাদের ভুলে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুফাররিদুনরা অগ্রগামী হয়েছে, অনেক নেকি অর্জন করে ফেলেছে, আল্লাহর নৈকট্য প্রাপ্ত হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম বললেন, তারা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে সমস্ত নারী পুরুষরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করে। বলি সুবহানাল্লাহ। মানে হলো যারা আল্লাহর জিকির বেশি বেশি করবে, এই জিকিরের মাধ্যমে বান্দা আল্লাহর বেশি প্রিয় হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে জানাবো, এমন আমল সম্পর্কে জানাবো যে আমল সবচেয়ে উত্তম, রবের কাছে সবচেয়ে পবিত্র, তোমাদের মর্যাদাকে উঁচু করবে এবং স্বর্ণ রৌপ্য দান করার চাইতেও বেশি নাকি আমল নামায় আসবে। এমনকি যুদ্ধের ময়দানের আমলের চাইতেও এমন একটি আমল রয়েছে যেটার মাধ্যমে নেকি বেশি জমা হবে। এই হাদিসে 5টা কথা বলছে। 1, বান্দা রবের নিকট সে উত্তম হয়ে যাবে। 2, তার মর্যাদা আল্লাহ উঁচু করে দিবেন। 3, তার স্বর্ণরূপ্য দান করার চাইতেও বেশি নেকি হবে। 4, যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার চাইতেও বেশি নেকি হবে। সে সব দিক থেকে শ্রেষ্ঠত্ব অর্জন করে আল্লাহর নৈকট্য প্রাপ্ত, মানে ভালো বান্দাদের কাতারে নাম লেখাতে পারবে। এরা কারা? সাহাবায়ে কেরাম বললেন, জি হ্যাঁ বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর জিকির। কার জিকির করা? তাহলে আল্লাহর জিকির করলে বান্দা ভালো হয়, আল্লাহর জিকির করলে বান্দা শ্রেষ্ঠ হয়, আল্লাহর জিকির করলে বান্দার সম্মান বৃদ্ধি পায়। আমরা সম্মান কোথায় খুঁজি? আমরা মনে করি টাকা বেশি থাকলেই মনে হয় মানুষ সম্মান বেশি করে। কি বলেন, এটার বাস্তবতা আছে? যাদের টাকা বেশি এদেরকে মানুষ সম্মান করে? বেশিরভাগ ক্ষেত্রেই বর্তমান সময়ে না। যেটা আপনি আমি দেখতেছি সেটা আসলে কোনো কারণে করে। মানুষের পদমর্যাদা বেশি হলে মানুষকে সম্মান করে, এটা ঠিক না। বর্তমান যুগে যেটা করে বেশি মানুষ সালাম দেয়, এটা তার ভয়ে দেয়, কারণ না দিলে পরিস্থিতি ভালো না। তো টাকা ক্ষমতা কোনো কিছুই বান্দাকে সম্মানিত করতে পারে না, একমাত্র সম্মানিত করতে পারে ইসলাম। কি সম্মানিত করতে পারে? ইসলাম। আর ইসলামের ইবাদতগুলির একটা ইবাদতের নাম হলো জিকির। যারা আল্লাহর জিকির বেশি বেশি করবে আল্লাহ তাদের সম্মান বৃদ্ধি করে দিবেন। বলি সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন দুনিয়ার জমিনে যারা বেশি বেশি আল্লাহর জিকির করবে, কিয়ামতের দিন তাদের সম্মান সবার চাইতে উঁচুতে থাকবে। বলি সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে মানুষ বসে, যেখানেই মুসলমানরা বসে, সেই জায়গাতে যদি আল্লাহকে স্মরণ না করে, আল্লাহর জিকির না করে অন্য যত কথা বলা হোক, এটা হলো আল্লাহ তাআলার কাছে খারাপ জিনিস। আর যেই বৈঠকে আল্লাহকে বেশি বেশি স্মরণ করা হয় সেটা হলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ বৈঠকগুলোর একটি। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা যেখানেই বসবো ভালো কাজের জন্য, কাকে স্মরণ করে বসতে হবে? কি বলেন, কাকে স্মরণ করে? কেউ নিজের উপরে মাথায় নিয়েন না, বারবারই বলি মাখায়েন না, উদয় মাখায়েন না। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ছিল, জানেন ইতিহাস? বাংলাদেশ যে ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে আছে, এই রবীন্দ্রনাথ ঠাকুর এই কুলাঙ্গারে বলছিল, ফকিরের দেশে আবার কিসের, মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়। রবীন্দ্রনাথ ঠাকুর তাদের পূজার মধ্যে গিয়ে একটি কবিতা গাইছিল, যেই কবিতাটা 90 থেকে 92% মুসলমানের এখন জাতীয় সঙ্গীত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। বুঝাইতে পারিনি মনে হয়? হিন্দুরা তাদের পূজার মধ্যে যেই গীত গাইছিল, যেই সঙ্গীত বলছিল, যেই কবিতা বলছিল, সেটা মুসলমানের জন্য জাতীয় সঙ্গীত হয়। তাহলে কি এই মুসলমান তার সম্মানে আছে নাকি হিন্দুদের গোলাম হয়েছে? বোঝাইতে পারলাম না? হিন্দুর কবিতা আছে, তারা হিন্দুরা গাইতে পারে, কিন্তু আমি মুসলমান জাতি হয়ে কিভাবে এই পচা পূজার কোন একটা সঙ্গীতকে জাতীয় সঙ্গীত হিসেবে মেনে নিলাম?
আপনি আমার ছেলে রেগুলার প্রতিষ্ঠানে গিয়ে জাতীয় সঙ্গীত গাচ্ছে, গাইতেছে না? আপনি একটু সঙ্গীতটা দেখেন তো, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, তারপরে কি তোমার আকাশ তোমার বাতাস, সবাই ভুলে গেছেন, আমিও ভুলে গেছি। অমা তোমার আকাশ, ও মা, মা টাকা দেব, মনে হয় বুঝাইতে পারলাম না। দুর্গা মা, কালী মা, এই মা, ওই মা, ওদের মা আছে না? ওদের অনেকগুলো মূর্তির নামে মা আছে না? হিন্দুদের অনেক মা আছে কিন্তু বাবা নাই, মুসলমানের বহু বাবা আছে কিন্তু মা নাই। বুঝাইতে পারলাম না মনে হয়? খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, এই বাবা, ওই বাবা, মুসলমানের এই বাবা আছে না? এরকম বহু বাবা আছে না? কিন্তু এদের মা নাই। আর হিন্দুদের অনেক মা আছে কিন্তু কি নাই? এই দুইটা একসাথে হয়ে গেছে। হিন্দুদের মা আছে বাবা নাই, তারা যেমন বেঈমান, যাদের শুধু এই বাবা ওই বাবা বাবা আছে কিন্তু মা নাই, এরাও একই বেঈমান। তো বলতে চাচ্ছিলাম, জাতীয় সঙ্গীতটা এজন্য নিয়ে আসলাম, জাতীয় সঙ্গীত গাওয়ার সময় যখন ছাত্ররা আগে তো এই মাঠের মধ্যে দাঁড়াইছে, এখন তিনি কিভাবে গায়, কিন্তু সেখানে গিয়ে শিক্ষকেরা মুসলমানেরা তাদের একটা সন্তান দিয়ে সূরা ফাতিহা পড়ায়। কি বলেন, শুরুতে পড়ায় না? সূরা ফাতিহা কি শিরিক উদ্বোধনের জন্য আসছে নাকি শিরিককে ধ্বংস করার জন্য আসছে? বুঝাইতে পারলাম না মনে হয়? আপনি জাতীয় সঙ্গীত একটা টাটকা শিরিক, মূর্তি পূজা করা যত বড় শিরিক, জাতীয় সঙ্গীত গাওয়া একই শিরিক। মূর্তি পূজা করলে যেমন আপনি আমি জানি মানুষ বেঈমান হয়ে যায়, জাতীয় সঙ্গীত গাইলেও সে বেঈমান হয়ে যায়। অতএব নিজের সন্তান যে প্রতিষ্ঠানে পড়ে সে সেখানে পড়বে কিনা, জাতীয় সঙ্গীত গাইবে কিনা, এবার আপনি হয়তো বলতে পারেন যে এটা রাষ্ট্রের আইন, আমরা কি করব? যার রব আল্লাহ সে জাতীয় সঙ্গীতের মুখে লাথি মারবে, আর যার রব রাষ্ট্র সে জাতীয় সঙ্গীত গাইবে। যার দরকার জান্নাত সে জাতীয় সঙ্গীত বর্জন করবে, যার দরকার জাহান্নাম সে জাতীয় সঙ্গীত গাইবে। যার দুনিয়াতে উপাধি হবে মুসলমান সে জাতীয় সঙ্গীত বর্জন করবে, দুনিয়ার জমিনে যার উপাধি হবে মুনাফিক সে জাতীয় সঙ্গীত গাইবে। আমি জানি না আপনি কি করবেন, সিদ্ধান্ত আপনার। আল্লাহ আমাদের সকলকে সবার আগে কোরআন হাদিসের সিদ্ধান্তকে নির্দ্বিধায় মেনে নেওয়ার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। একটু হিসাব বাড়ি থেকে মিলাবেন, শুধু শুনবেন এখানেই শেষ না, বাড়ি থেকে একটু মিলাবেন। বারবার বলছি মিলান, কারণ হিসাব নিকাশ শেষ করার দুনিয়াতেই সময় শেষ, মৃত্যুর পরে আর হিসাব মিলানোর কোনো সুযোগ নাই। তো এতক্ষণ আমরা জিকিরের কিছু ফজিলত বলছিলাম, কোরআন হাদিস থেকে কিছু ফজিলত বলছিলাম। আল্লাহ যেন আমাদেরকে জিকিরের প্রতি আগ্রহ বৃদ্ধি করে দেন, আল্লাহুম্মা আমিন। এবার জিকির দুই প্রকার। জিকির কয় প্রকার? জিকির কয় প্রকার? দুই প্রকার। জিকির কয় প্রকার? দুই প্রকার। এই অংশে একটি কথা বলছি, যদি কোনো হানাফি ভাইরা ওই কাবলাল জুমা নামে যে 4 রাকাত সুন্নাত পড়েন, যদি কেউ না পড়ে বসে থাকেন তাহলে সেটা আদায় করে নেন। কারণ এখানে খুতবার আগে সুন্নাত পড়ার আলাদা কোনো টাইম দেওয়া হয় না। হানাফি ভাইরা যারা আছেন যদি সেটা আদায় না করে থাকেন তাহলে বারান্দায় আদায় করে তারপরে বসে পড়েন, আলাদা টাইম দেওয়া হবে না। তো আমরা বলছিলাম যে জিকির দুই প্রকার, একটা হলো প্রকাশ্য জিকির আর একটা হলো গোপন জিকির। একটা হলো প্রকাশ্য জিকির আর একটা হলো মুখ খুলেন, কত ক্লান্ত। একটা হলো প্রকাশ্য জিকির আর একটা হলো গোপন জিকির। এখন কোন জায়গায় প্রকাশ্য জিকির করা যাবে আর কোন জায়গায় করা যাবে না, এটার সিদ্ধান্ত কি হুজুর থেকে নিব নাকি কোরআন এবং সুন্নাহ থেকে নিব? সিদ্ধান্তের মূল উৎস কোথায়? কোরআন হাদিস। হুজুরের কথা যদি কোরআন হাদিসের সাথে মিলে তাহলে হুজুর ঠিক আছে, আর যদি কোরআন হাদিসের সাথে না মিলে একটা হুজুর নয় লক্ষ হুজুরকে বর্জন করে কোরআন সুন্নাহর দিকে ফিরে যেতে হবে। বক্তব্য আল্লাহর সূরা নিসার 59 নম্বর আয়াত। তো বলছিলাম জিকির দুই প্রকার, প্রকাশ্য জিকির আর গোপন জিকির। এখানে এটা রাখেন, তারপরে আসতেছি এটা কখন কিভাবে করবেন। এরপরে জিকির আল্লাহ তাআলা পুরা কোরআনুল কারীমে জিকিরের 5টি অর্থ দিয়েছে। কয়টা অর্থ দিয়েছে? জোরে বলেন, কয়টি অর্থ?
1 নাম্বার সূরা হিজর 9 নাম্বার আয়াত। আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ জিকির নাজির করেছি আর এই জিকিরের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আসমানি বহু কিতাব নাজিল করেছেন, কিন্তু কোনটা সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নেননি। শুধুমাত্র একটা কিতাবের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন, সেটার নাম কি? সেটার নাম কি? এই কোরআনুল কারীম আমাদের নবীর উপর নাজিল হয়েছে। আমরা একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর সেই নবীর উম্মত হয়ে আমরা কি ভাগ্যবান নাকি দুর্ভাগা? ভাগ্যবান না দুর্ভাগা? তো 1 নম্বর জিকিরের অর্থ হলো কোরআনুল কারীম। 1 নম্বর জিকিরের নাম কি? জিকিরের নাম কি? কোরআন তেলাওয়াত। একদিন সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে কিছু সাহাবী ঘুমাচ্ছিলেন, আর নববীর পাশে একটা জায়গা ছিল, একটা ঘর ছিল, সেটার নাম ছিল আহলে সুফফা, সাফরা ঘর। মানে যেখানে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মানুষ মুসলিম হয়ে আসলে তাদেরকে সেখানে থাকতে দেওয়া হতো। এখানে একজন সাহাবী, আব্দুল্লাহ নামে একজন সাহাবী, অনেক জোরে জোরে কোরআন তেলাওয়াত করছিলেন। তো কিছু সাহাবী গিয়ে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঘুমের তো নির্ধারিত টাইম ছাড়া বাকি সময় ঘুমানোর সুযোগ হয় না, আর উনি যদি এত জোরে জোরে কোরআন পড়ে তাহলে তো আমার ঘুমের ডিস্টার্ব হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা শোনো, এই আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করার জন্য পৃথিবীর সব ছেড়ে দিয়ে এমনকি তার চাচা শরীরের কাপড়টা পর্যন্ত রেখে দিয়েছে ইসলাম গ্রহণের জন্য। তার অন্তর যতক্ষণ প্রশান্ত না হয় ততক্ষণ তার যেমনি মনে চায়, আস্তে মনে চাক, জোরে মনে চাক, যত জোরে পারে কোরআন তেলাওয়াত করতে দাও। বলেন সুবহানাল্লাহ। এখানে একটা বিষয় হলো, ওইখানে ওটা সাহাবীর জন্য আলাদা বিষয় ছিল, কারণ সে কোরআনের জন্য কোরআনকে মেনে নিয়েছে, ইসলাম গ্রহণ করেছে। পরবর্তীতে সাহাবায়ে কেরামকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেখানে মানুষের ডিস্টার্ব হয় সেই জায়গাতে কোরআন তেলাওয়াত করবে আস্তে, আর যেখানে তেলাওয়াত করলে কোনো সমস্যা নেই সেখানে কোরআন তেলাওয়াত করবে জোরে। কথা পরিষ্কার? পরিষ্কার তো? আপনি রাত্রে বা দিনে বা সকালে যে কোনো সময় মসজিদের মাইক দিয়ে কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন, এটা কি সবাই প্রশান্তি পাবে না কারোর বিরক্তির কারণ হবে? বিরক্তির কারণ হবে না? এই ক্ষেত্রে মসজিদের মাইক দিয়ে কোনো জায়গাতেই কোরআন তেলাওয়াত বাজানোর কোনো সুযোগ নাই। কেন? কারণ কোরআন যদি মানুষকে বিরক্তি সৃষ্টি করে তাহলে তার কোরআনের প্রতি বিরক্তি চলে আসে, আর কোরআনকে কোনো সময় বিরক্তির বস্তু বানানো যাবে না। তাহলে 1 নম্বর জিকিরের নাম কি বললাম বলেন তো? কোরআন। জিকিরের যত ফজিলত বললাম, কোরআন তেলাওয়াত করলে সেই পরিমাণ ফজিলত পাওয়া যাবে। অতএব আমাদের প্রতিদিন 1 আয়াত পারি, 2 আয়াত পারি, যার যতদূর সম্ভব প্রতিদিন কোরআন তেলাওয়াত করা যাবে তো ইনশাআল্লাহ। কে কে করবেন না হাত তুলেন। কেউ যেহেতু হাত তুলেন নাই, তাহলে আজকে থেকে এই আমলটা শুরু করেন। মুখস্থ পারেন, দেখে দেখে পারেন। একটা করে আয়াত পড়তে তো আর বহু সময় লাগবে। কি বলেন? বহু সময় লাগবে। আপনার বহু টেনশন আছে, সব টেনশন দূর করার যতগুলি মেডিসিন কোরআন হাদিসে আছে, এর মধ্যে সর্বোচ্চ মেডিসিনের নাম হলো আল্লাহর জিকির। কার জিকির? আর জিকিরের যতগুলি কোয়ালিটি আছে, মানে যত পদ্ধতিতে জিকির করা যায়, আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। সবচেয়ে উত্তম জিকির কোনটা? সবচেয়ে উত্তম জিকির কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাকি? না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকিরের অংশ না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার অংশ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান আনার অংশ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্যের অংশ, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকিরের অংশ না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মানুষকে দেখতেছো একবারে মুমূর্ষু অবস্থায়, মানে মৃত্যুর পথযাত্রী, তখন তোমরা তার কাছে তালকিন দাও কিসের? লা ইলাহা, এই পর্যন্তই। মুহাম্মদ রাসূলুল্লাহ না, লা ইলাহা ইল্লাল্লাহ। অতএব নবী যেখানে যতটুকু বলেছেন
তার চাইতে কেউ যদি বলে জিনিসটা তো ভালোই, ভালো হলে সব সময় ভালো না। মনে রাখবেন, কাঁচা মাছকে ভেজে খেতে হয়, কিন্তু তাই বলে বেশি ভাজলে সেটা নষ্ট হয়ে যায়। কি বলে, নষ্ট হয়ে যায় না? তরকারির মধ্যে লবণ না দিয়ে তরকারি খাওয়া যায় না, কিন্তু বেশি দিয়ে ফেললে সেটা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। চায়ের মধ্যে যাদের ডায়াবেটিস নাই তাদের সামান্য চিনি দিলে ভালো লাগে, কিন্তু তাই বলে বেশি দিলে সেটা কি হয়ে যায়, চাই নষ্ট হয়ে যায়। ঠিক কিনা? আরেকটা বলবো, কেউ মাইন্ডে নিয়েন না, কেউ লজ্জাই যায় না। যখন আমাদের ছেলেদেরকে মুসলমানি করানো লাগে তখন একটা অংশ কাটতে হয়, সেটা যদি বেশি কাটা হয় তাহলে বেঁচে রাখবে? কি বলেন, বেঁচে থাকবে না মারা যাবে? তো বেশি সব জায়গাতে একটা লিমিট আছে, লিমিট ক্রস করাটা সব সময়ই ক্ষতির কারণ। কিসের কারণ? কিসের কারণ? কেউ যদি জোহরে 4 রাকাত ফরজ আদায় করলো, আসরেও 4 রাকাত ফরজ আদায় করলো, এশাতেও 4 রাকাত ফরজ আদায় করবে, কেউ যদি মাগরিবেও 4 রাকাত আদায় করে, 1 রাকাত এরলে কি পাবে না, বরং আরো প্রচুর পরিমাণ তার আমলনামায় গুণাযুক্ত হবে। তাহলে কোনটা কতটুকু করব, এটার লিমিটের পদ্ধতি নিতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে। জিকিরের 2 নম্বর হলো আল্লাহর আইন। ভালো করে মনে রাখবেন, সূরা তাহা 20 নম্বর সূরার 124 থেকে 126 আল্লাহ বলছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যারা আমি আল্লাহর জিকির আইন কানুন থেকে দূরে সরে যায়, আমি আল্লাহর আইন কানুন মানা বাদ দিয়ে অন্য কারো আইন কানুন মানে, আমি আল্লাহর আইন কানুনের চাইতে অন্য কোনটাকে প্রাধান্য দেয়, আমি আল্লাহ তাদের দুনিয়ার জীবনটা দিব সংকীর্ণ করে। বলি নাউজুবিল্লাহ। আল্লাহর আইন না মানলে পুরা পৃথিবী, আল্লাহ নিজেই বলছেন, যদিও পৃথিবীটা বহু প্রশস্ত, কিন্তু এর পরেও তার জন্য জীবনটা হয়ে যাবে একবারে সংকীর্ণ। কেন? কারণ সে আল্লাহর আইনের চাইতে অন্য আইনকে বেশি প্রাধান্য দিয়েছে, আল্লাহর আইন ছেড়ে দিয়ে অন্য কারোরটা মানছে। এবং যারা দুনিয়ার জমিনে আমি আল্লাহর আইন থেকে দূরে সরে থাকবে, কিয়ামতের দিন তাদেরকে আমি অন্ধ করে উঠাবো। কিয়ামতের দিন কি হয়ে উঠতে হবে? আকালা রাব্বি লিমা হাসারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। কিয়ামতের দিন তারা আল্লাহকে বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে আমার তো 2টা চোখ ছিল, কিন্তু আজকে আমি কেন অন্ধ হয়ে উঠলাম? তখন আল্লাহ বলবেন, তুমি দুনিয়ার জীবনে আমি আল্লাহর আইনকে ভুলে গিয়েছিলে, মানা বাদ দিয়েছিলে, এজন্য আমি আল্লাহ আজকে কিয়ামতে তোমাকে ভুলে গেলাম। বলি নাউজুবিল্লাহ। যারা আল্লাহর আইন মানবে না, 1 নাম্বার দুনিয়ার জীবন কি হবে? বলেন কি হবে? সংকীর্ণ। 2, কিয়ামতের দিন উঠবে কি হয়ে? অন্ধ হয়ে। 3, আল্লাহ কিয়ামতের দিন তাকে ভুলে যাবেন। কোন বান্দাকে আল্লাহ যদি বলেন আমি ভুলে গেলাম, তাহলে তার থাকার জায়গা কোথায়? তো আইন আছে, আল্লাহর আইন আছে কোথায়? কোরআনে। কোথায় আছে? জিকিরের 3 নাম্বার অর্থ হলো সালাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সূরা জুমা 62 নম্বর সূরার 9 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন তোমাদেরকে জুমার দিন সালাতের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা সব কাজ বর্জন করে আল্লাহর জিকিরের দিকে দ্রুত অগ্রসর হও। 3 নাম্বার জিকিরের অর্থ হলো কি করা? সালাত আদায় করা। কি আদায় করা? কি আদায় করা? যারা সালাত আদায় করে না, এদের জীবন হবে সংকীর্ণ। এদের জীবন কি হবে? হাইহুতা শেষ হবে না, জীবনও শেষ হবে না, কিয়ামতের দিন অন্ধ হয়ে উঠবে, আর এগুলো বিনা হিসেবে জাহান্নামে যাবে। 4 নাম্বার হলো উপদেশ। আল্লাহ বলছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি মানুষদেরকে বারবার স্মরণ করিয়ে দেন আল্লাহর আযাব গজবের কথা, জান্নাত জাহান্নামের কথা, আল্লাহর আদেশ নিষেধের কথা। যাদের ভিতরে ঈমান আছে এদের একটু হলেও উপকারে আসবে। এই জন্য বারবার আমরা স্মরণ করানোর চেষ্টা করি।
5 নাম্বার জিকিরের অর্থ হলো আল্লাহকে স্মরণ করা, সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, আল্লাহু আকবার বলা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলা। এই ধরনের যত জিকির আছে, এতক্ষণ পর্যন্ত আমরা বলছিলাম, 1 নম্বরে বলছিলাম জিকিরের ফজিলত, 2 নম্বরে বলছিলাম জিকির 2 প্রকার, 3 নম্বরে বলছিলাম জিকির আল্লাহ কি কি করতে বলছেন। সুবহানাল্লাহ জিকির সারা জীবন করে কোনো কাজ হবে না যদি কেউ কোরআন তেলাওয়াত না করে। আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এই জিকিরগুলি করে সারা জীবনে কোনো কাজে লাগবে না যদি আল্লাহর আইন না মানে। এই সমস্ত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর জিকির সারা জীবন করে কোনো কাজে লাগবে না যদি সে সালাত আদায় না করে। তার নাম যদি আল্লাহর নির্দেশনা মানে কোরআন হাদিসের আলোচনায় যদি তার দুনিয়া এবং আখিরাতের উপকার না হয়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর জিকির কোনো কাজে লাগবে না। আগের জিকিরগুলো যার মধ্যে আছে 5 নম্বরের জিকির তার উপকারে আসবে। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।